পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ব্লক শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক লালেশ শর্মার আবারও দেখা গেল মানবিক মুখ। 4 মাস বয়সে অসহায় শিশুর জন্য কিছু খাবার পাঠালেন ওই শিশুর বাড়িতে। গত 1 মার্চ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে বাচ্চা হয় 24 বছরের অনুসহা প্রধান রুই দাসের। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। 5ই মার্চ 2024 মৃত্যু হয় অনুসহা প্রধান রুই দাসের। জন্মের পরেই মা হারা ঈশান রুই দাস মানুষ হচ্ছেন তার দাদু ঠাকুমার কাছে। মা না থাকার কারণে স্বাভাবিকভাবেই খাবারের টান পড়েছে ছোট্ট ঈশানের। চিকিৎসকদের নির্দেশ মতো ঈশানকে এখন খাওয়ানো হচ্ছে প্যাকেটজাত খাবার। তবে সেই খাবার কেনার মতো সামর্থ্য নেই অসহায় পরিবারের। এই খবর যায় খণ্ডঘোষ ব্লকের ব্লক আধিকারিক সিডিপিও লালেশ শর্মার কাছে। বৃহস্পতিবার সুলতানপুরের পশ্চিমপাড়ার 252 নম্বর আইসিডিএস কেন্দ্রের কর্মী ভাগ্যবতী সাহার হাত দিয়ে কিছু খাবার তুলে দেন ওই অসহায় পরিবারের হাতে। এখন সকলের কাছে ওই অসহায় পরিবারের আবেদন, 4 মাস বয়সী ছোট শিশু ঈশানের বড় হয়ে আসার জন্য সকলেই যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য এলাকার সমস্ত মানুষ ধন্যবাদ জানিয়েছেন খণ্ডঘোষ সিডিপিও লালেশ শর্মাকে। বৌমার বাচ্চা হতে যে সিজার হয়েছিল, ভর্তি করার পর যেদিন রাত্রে সিজার করে বেডে দিল, রাত থেকেই পেচ্ছাপ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর ওর দিকে জিজ্ঞাসা করছি, ডাক্তার দিকে বলছে আমরা তো দেখছি, তোমাদের টেনশন নাই। যে বাচ্চা কতদিন পর মারা গেল? ওটা 5 দিনের দিন রাত্রে মারা গেছে। বাচ্চাটা এখন কেমন আছে? বাচ্চাটা একটু সর্দি করেছে, মানে ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ খাচ্ছে, একটু সুস্থ দিকে আছে। কি খায় বাচ্চাটা? বাচ্চাটা দুধ খায়, এই কোটো দুধই খায়। কোটো দুধের যা দাম, কিনে খাওয়াতে পারছি না, বাড়ির অবস্থা খারাপ। ছেলে কি করে এখন? ছেলে চাষে কাজ করে। আর আপনার স্বামী? স্বামীও চাষে কাজ করে। তো কি বলবেন এই বাচ্চাটার জন্য? কি বলবেন বাচ্চাটার জন্য খাবার আমি আপনাদের কাছ থেকে চাইছি। বাচ্চাটা দিলে খুব মানুষ হয়। বাচ্চাটা খাবারটা পেলে, আমি কিনে খাওয়াতে পারছি না, কষ্ট হচ্ছে। মানে একটা কৌটোর দাম তো প্রায় 600 টাকা। হ্যাঁ, 600 টাকার মতনই। তাহলে কিনতে পারছি না, এমনি সমর্থ হচ্ছে না। একটা কৌটো কতদিন যাচ্ছে? 3 দিন হচ্ছে, একটা কৌটো 3 দিন। তো অনেক খাবার দরকার। বাচ্চার বয়স কত এখন? বাচ্চার বয়স 4 মাস, 4.5 মাস মতন হবে। কি নাম বাচ্চার? ঈশান রুই দাস। ঈশান রুই দাস। ওর বাবার নাম? অভিষেক রুই দাস। আর ওর যে দাদু? সন্ন্যাসী রুই দাস। বাড়ি কোথায়? বাড়ি সুলতানপুর। খণ্ডঘোষের? হ্যাঁ, খণ্ডঘোষ সুলতানপুর। আমি চাইছি যে আমাকে, আমার পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে আমি বাচ্চাটাকে মানুষ করতে পারবো। হ্যাঁ, সেন্টারের স্যার যেমন এতগুলো দুধ দিয়েছে, যদি আর এরকম যদি কেউ পাশে দাঁড়ায়, তাহলে আমি খুব সাহায্য পাই, ছেলেটাকে মানুষ করতে পাই। আমার বাড়ির অবস্থা তেমন নয়, একটু সাহায্য করলে ভালো হয়। আপনার নামটা? আমার নাম মীরা রুই দাস। বাচ্চার কে আপনি? আমি বাচ্চার ঠাকুমা। কি হয়েছিল বাচ্চাটার মায়ের যদি বলেন? বাচ্চার মা যখন গর্ভবতী বাচ্চাটা ছিল মায়ের পেটে, মা কিন্তু খুব মানে ভালো, মানে দুর্বলও নয় বা ওজন কম নয়, মা ভালো। মা কিন্তু মানে ব্যাঙ্গালোরে বাড়ি ছিল, ছেলেটা ব্যাঙ্গালোরে কাজের সূত্রে যায়, যে কাজের সূত্রে যে ওইখানে লাভ ম্যারেজ করে ছেলেটা বিয়ে করে নিয়ে আসে, চেষে যায় বা চেষে যায়। ও যখন ওজন হতে আসে, ও কিন্তু বাংলা কথাও বলতে পারে না, হিন্দি কথা বলতো। তা হিন্দি বলতো, আমরাও ততটা হিন্দি নয়, তবু জেনে বুঝে পড়তাম। কিন্তু শাশুড়ি শ্বশুর বা পাড়ার আরও জাউলিরা ওকে কিন্তু পুরো 1 বছরের মধ্যে বাংলা শিখিয়ে নিয়েছিল, মানে তবু কিছু কিছু বলতে পারতো, এরকম শিখেছিল। দিয়ে এবারে বললো যে বাচ্চা সেরকম, ওর শ্বশুরবাড়ির লোক ততটা নয়, গরিব মানুষ। বর্ধমান হসপিটালে ওকে ভর্তি করে, মানে 1/3/24 বাচ্চাটা হয়, তার আগের দিন ভর্তি হয়েছে। দিয়ে এবারে সে মতো অবস্থায় বাচ্চাটা হয়, ওই দিন 1 তারিখে সিজার হয়, বাচ্চাটা 5 তারিখে মা মারা যায়। দিয়ে এমতো অবস্থায় বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসে। ওর
দিয়ে মা ঠাকুমা এখন মানুষ করছে, দাদু ঠাকুমা ছেলেটাও সবাই মিলে মানুষ করছে। কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য বাচ্চাটার রাত্রে প্রচুর কাঁদে বলছে, মানে পেট না ভরার জন্যে ঠিকমতো খাবার জোগায় না, পারে না জোগাতে। এই এত কোটোর দাম, সেই কোটো কিনে উঠতে পারে না, বা যা রোজগার, হ্যাঁ খাবারের কোটোটা যা রোজগার তার মধ্যেও পেরে উঠতে পারে না। কৌটো দিয়েছে। যে স্যার চারটে কোটো স্যার দিয়ে পাঠাইছে। এর মধ্যে যদি কোনো মানুষ এই দুস্থ মানুষটার পাশে এসে দাঁড়ায়, তাহলে বাচ্চাটা মানুষ হতে পারবে।